ভোটের মুখে বিজেপিতে ধাক্কা, দল ছাড়লেন ময়নার প্রভাবশালী নেতা। তৃণমূলে যোগ দিয়ে বিধায়ক অশোক দিনদারকে সরাসরি নিশানা চন্দন মণ্ডলের। পাল্টা মুখ খুললেন শুভেন্দু অধিকারী। ময়নার রাজনীতিতে নতুন সমীকরণ, বাড়ছে জল্পনা। বেশ কিছুদিন ধরেই তার দল বদলের জল্পনা চলছিল। অবশেষে তাতে শিলমোহর পড়ল। বিজেপি ছাড়লেন ময়নার দাপুটে নেতা চন্দন মণ্ডল। তৃণমূল ভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং তমলুক সাংগঠনিক জেলার নেতা সুজিত রায়ের উপস্থিতিতে তিনি তৃণমূলে যোগদান করেন। ভোটের মুখে পূর্ব মেদিনীপুরের গেরুয়া শিবিরের এই ভাঙনকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। জেলার রাজনীতিতে চন্দন মণ্ডলের নাম বেশ পরিচিত। তার স্ত্রী স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান। বাচ্চা এলাকায় এক চেটিয়া বিজেপিকে জেতানোর দায়িত্ব ছিল এই চন্দন মণ্ডলের কাঁধে। সেই গুরুত্বপূর্ণ নেতার তৃণমূলে যোগের খবরে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও নিজের দলবদলের সিদ্ধান্তকে নৈতিক সিদ্ধান্ত বলে দাবি করেছেন চন্দন মণ্ডল। ময়নার বিজেপি বিধায়ক অশোক দিনদাকেও সরাসরি নিশানা করেছেন তিনি। দেখুন, শুধু আমার যে এটা শুধু রাজনীতি নয়, আমার কিছু নৈতিক দায়িত্ব রয়েছে। আমি যে দিন থেকে দল করি, ময়নার মানুষের জন্য লড়াই সংগ্রামে করি। ময়নার মানুষকে ভালোবাসি। আমি চাই ময়নার মানুষ যাতে ভালো থাকে, আনন্দ থাকে, তাদের পাশে থাকতে পারলে নিজেকে ধন্য মনে করি। তাই আমার রাজনৈতিক কর্মসূচি করি। যেমন আমি সামাজিক কাজ করি, সেই সাথে রাজনীতির সাথে যুক্ত ছিলাম। কঠিন দিন প্রথম তৃণমূলের উত্থান থেকেও আমরা বিরোধী রাজনীতি করে এসেছি, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছি। কিন্তু দেখলাম যে এই ভারতীয় জনতা পার্টিতে 2021 সালে যিনাকে আমরা বিধায়ক হিসাবে পেলাম, তিনি ময়নার কথা বিধানসভায় তুলা তো দূরের কথাই, এলাকায় থাকেন না। এবং তৃণমূল থেকে বিতাড়িত নেতা গৌতম গরু বড় বড় কথা বলে। আমি গরু বলে ওকে সম্বোধনা দেই। মানুষকে ভালোবাসি, মানুষকে এই বিজেপির উত্থান চন্দন মণ্ডলের হাত ধরে ময়না হয়েছিল। এইবারে বিজেপির পতন চন্দন মণ্ডল করে দেখাবে যে তৃণমূলের জয় 2026-এ। আমি নিজের চাওয়া পাওয়ার জন্য কিছুই আসিনি। কে বলছে মডার্ন লাইসেন্স? আমি এই ভারতের জনতা পার্টিতে আমার জনপ্রিয়তা, এই গৌতম গরুর মতো নেতারা ভয়ে কাঁপে। তাই চন্দন মণ্ডলকে ভারতের জনতা পার্টির কোন রুলসে বয়কট আছে দেখাক। আমাকে পার্টির বৈঠক থেকে বয়কট করে রেখেছে অশোক দিন্দা, কারণ চন্দন মণ্ডলের জনপ্রিয়তার কাছে অশোক দিন্দা পিঁপড়ের মতো উড়ে পালিয়ে যাবে, ফুঁকে উড়ে যায়। তাই ভয়ে ওরা কাঁপে কিভাবে দলে থেকে আমাকে কোণঠাসা করা যায়। মূলের প্রার্থী বিপুল ভোটে আমাদের মা মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির আদর্শে আমি অনুপ্রাণিত হয়ে অভিষেক ব্যানার্জির কথা মতো নির্দেশেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। আগামী 2026 সালের নির্বাচনে বিপুল ভোটে এই ময়না বিধানসভা। এদিন তৃণমূলে যোগদানকারী বিজেপি নেতা চন্দন মণ্ডল ময়নায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ভাসেন তৃণমূল কর্মী থেকে শুরু করে চন্দন মণ্ডলের অনুগামীরা। যদিও এই দল বদলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, বিধায়ক হওয়ার লোভেই দল বদলেছেন চন্দন মণ্ডল। যোগদান করেছেন এবং সেখানে বিজেপি কর্মী সমর্থকদের বিশাল উচ্ছ্বাস এবং ওর বিরুদ্ধে মিছিল। চন্দনের জন্য আমাকে কথা খরচ করতে হবে না। চন্দন 25শে জানুয়ারি লাস্ট আমাকে মেসেজ করেছে। চন্দনের স্ত্রী গজিনার প্রধান, সে মানসিকভাবে গেছে কিনা আমার সন্দেহ আছে। আমি চন্দনের জন্য বেশি খরচ করতে চাই না। ওখানে ভারতীয় জনতা পার্টির বিধানসভার কনভেনার, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম গুরু যা বলার বলেছে, ব্লক কনভেনার বাগচার প্রধান সম্রাট যা বলার বলেছে। আজকে বিরাট মিছিলে নেতৃত্ব দিয়েছেন গজিনার উপপ্রধান সৌমেন বেরা, তিনি সহ বিজেপির সব পঞ্চায়েতরা, তারা যা বলার বলেছে। এবং ভারতীয় জনতা পার্টিকে আমি এক কথায় বলি, এটা ব্যক্তি নির্ভর পার্টি নয়। ভারতীয় জনতা পার্টি যারা করেন তারা একটি লক্ষ্য এবং আদর্শ নিয়ে কাজ করেন। তারা চান বাংলাদেশে যেমন জামাত পরাজিত হয়েছে, পশ্চিম বাংলায় দ্বিতীয় জামাত তৃণমূল পরাজিত। এটা কিন্তু মনে প্রাণে সকলে চান। অতএব এখানে ব্যক্তি কোনো ব্যাপার না। কেউ কেউ নির্বাচন হলে এমএলএ হতে চান। ওনাকে হয়তো এমএলএ করার, আমি যা শুনেছি, পুলিশ এবং আইপ্যাক ওনাকে এমএলএ টিকিটের প্রতিশ্রুতি দিয়েছেন। আবার এও শুনেছি
ওই ভাই যেদিন পঞ্চায়েত মেম্বার বুথ সভাপতিদের তার বাড়িতে ডেকেছিল, বলেছিল মৎস্যমন্ত্রীও করবে বলেছে। অন্যদিকে চন্দন মণ্ডলের ফুল বদলের খবরে বাইক মিছিল করে অশোক দিনদার অনুগামীরা। গদিনাতেও উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপির কর্মীরা। জয় শ্রীরাম স্লোগান দিয়ে চলে জয় উল্লাস। এই দল বদলে বিজেপিতে কোনো প্রভাব পড়বে না বলেই দাবি দলের নেতা কর্মীদের। যে এই উচ্ছ্বাস, আমরা যে ময়না থেকে, আমি আগেই বলেছি যে ময়না থেকে জঘন্য আবর্জনা আজ বিজেপি থেকে বিদায় হয়েছে। ব্যক্তিকেন্দ্রিক স্বার্থ এবং মদের লাইসেন্স পাওয়ার জন্য সাজান বাবুর সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। কতটা নিম্ন মানসিকতা না হলে যে জেল খাটা কয়েদি কুণাল ঘোষের হাত থেকে এই পতাকা নিতে লজ্জা লাগলো না। আমরা বলতে চাই যে ময়নার মানুষ, বাগচা এবং গজনার মানুষ ভারতীয় জনতা পার্টিকে 2023 সালে ভারতের জনতা পার্টিকে এখানে পতাকা যারা প্রতিষ্ঠা করেছে এবং এখানকার তৃণমূল কংগ্রেসকে যারা বিসর্জন দিয়েছে, সেই বিসর্জনের দলকে এই চন্দন মণ্ডলের মতো লোক মুখেও নাম উচ্চারণ করতে আমাদের ঘেন্না লাগে। পরিষ্কার ব্যক্তি কেন্দ্রিক এখানে কোনো অসুবিধা, আমাদের কোনো দলে কোনো ব্যক্তি কেন্দ্রিক কারো কিছু চলে না। এটা ভারতীয় জনতা পার্টি সার্বিক অল ইন্ডিয়া ভারতের বৃহত্তম পার্টি। এই পার্টি আমাদের ফর্দা পার্টি, বাইদা পার্টি, সবাইকে নিয়ে এই পার্টি। এই নিজের প্রধান জেল খাটবে, নিজের স্ত্রী প্রধান, যিনি এলাকায় বিভিন্ন কন্ট্রাক্টরদের কাছে ব্যাপক পরিমাণের টাকার কাটমানির টাকা এবং এক একটা সাবমার্সিবলে 30 থেকে 40 হাজার টাকা ঘুষ নিয়েছে। এর সমস্ত তদন্ত আমরা ইডি সিবিআই লাগিয়ে দেখছেন যে আমরা প্রায় 11:30টার পরে বার্তা দিয়েছিলাম। আমাদের ময়নায় যে ভারতীয় জনতা পার্টির যে জঞ্জাল একটি ছিল, সেই জঞ্জাল মুক্ত হওয়ার পরে ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কর্মীরা আজকে বসে গিয়েছিল, যাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে রেখেছিল ওটা দক্ষিণের পক্ষে, দেখুন তারাও আজকে আমাদের সঙ্গে এসেছে যে ভারতীয় জনতা পার্টি থেকে যে জঞ্জাল মুক্ত হয়েছে সেই বার্তা দেওয়ার জন্য বাগচা এবং গজিনা অঞ্চলের উদ্যোগে আজকে বাইক র্যালি হচ্ছে। এই বাইক র্যালিকে প্রায় 500টার মতো বাইক আমাদের অল্প 2-3 ঘন্টার বার্তায়। বিজেপি এই দল বদলকে গুরুত্ব না দিলেও 26-এর ভোটের আগে এই চন্দন মণ্ডলী খেলা ঘুরিয়ে দিতে চলেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। আর লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।